আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অনেকে জানি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি, কিন্তু ইমাম হাসান কিভাবে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, কিভাবে তিনি শহীদ হলেন, আমরা কিন্তু এগুলা বেশি একটা জানি না, অনেকে জানি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা যেভাবে জানি, ইমাম হাসানের ঘটনা কিন্তু এইভাবে আমরা সবাই জানি না। আমার নবী যখন দুনিয়াতে ছিলেন ভবিষ্যৎবাণী করলেন, ও আমার উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে শাহাদাত বরণ করবে 20 প্রয়োগের মাধ্যমে। বলিন আল্লাহু আকবার। ওই যে জান্নাত থেকে নীল আর লাল দুইটা পোশাক তাদেরকে দেওয়া হয়েছিল। নীল পোশাকটার সাথে সম্পর্ক ছিল বিষের সাথে সম্পর্ক। মানুষ যখন বিষ খায় তাদের চেহারা কীরকম হয়? বিষের সাথে সম্পর্ক। মানুষের শরীরের রক্তগুলা বের হলে ওই রক্তের রং কীরকম হয়, এটা হলো লাল পোশাকের সাথে সম্পর্ক। আমার বাবাজিরা, বন্ধুরা, ইয়াজিদ যখন ইমাম হুসাইন হাসানকে যখন তার মোহাব্বত নাই, তার লোভ হলো, তার দুনিয়ার ক্ষমতার প্রতি তার লোভ হয়ে গেল, ও ইয়াজিদ কি করলো? ক্ষমতা দখল করার জন্য আলে বায়াত পাকে পাঞ্জাতের মোহাব্বত কলিজা থেকে জেরে ফেলে দিল দুনিয়ার ভালোবাসার কারণে। ইয়াজিদ কি মূর্খ ছিল? আজকে আপনাদেরকে আরেকটা কথা বলি, ইয়াজিদ কিন্তু মূর্খ ছিল না, ইয়াজিদ কিন্তু মুফতি ছিল, মুফতি, বড় আলেম ছিল, বড় জ্ঞানী ছিল। তারপরেও নবী পরিবারের মোহাব্বত, ওই যে আমরা যে বলি যে শুধু আলেম হলেই চলবে না, মোহাব্বত লাগবে, এটা ইয়াজিদের কাহিনী থেকে প্রমাণিত। সে কিন্তু অনেক কোরআন হাদিস জানতো, একজন মুফতিকে সাধারণ বিষয়। মুফতি হওয়ার পরেও আমার আলে পরিবারের প্রতি, পাকে পাঞ্জাতনের প্রতি মোহাব্বত না থাকার কারণে নবী পরিবারের সাথে দুশ্মনী করেছে। বলি না নাউজুবিল্লাহ। আজও এই ধরনের আলেম আছে, এরা ওই বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথা দেয়া, ওই এগুলা নিয়ে এত কান্দাকাটি কেন, এই কারবালার কাহিনী নিয়ে এত মাতামাতি কেন, এর চাইতে তো আরও হৃদয় বিদারক। মানে এই বিভিন্ন ধরনের, বুঝবেন এদের কলিজার মধ্যে নবীর দুশ্মনী আছে। বলি না নাউজুবিল্লাহ। পৃথিবীতে সব কাজই আমাদেরকে করতে হবে, ইসলাম পালন করতে হবে, পেটের ফিকির করতে হবে, দুনিয়াতে যা আমরা করার শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না, সব নিয়ে করতে হবে। কিন্তু একটারে টেক্কা দিয়ে আরেকটা করবেন, আপনি একটাকে করতে গিয়ে আরেকটারে বিলুপ্ত করে দিবেন, আপনি একটা কইতে গিয়ে আরেকটার সমালোচনা করবেন, এইরকম কেন হবে? পারেন বা না পারেন, কম বেশি সব কিছু করার চেষ্টা করতে হবে। আমার বাবারা, বন্ধুরা, দামেস্ক শহর ছিল, ওই দামেস্ক শহরের ক্ষমতা এই ইয়াজিদ শয়তান তার ক্ষমতার আয়ত্তে নিয়ে গেল, সে ওই দেশের প্রেসিডেন্ট হয়ে গেল। কিন্তু শর্ত মোতাবেক ইমাম হাসান এবং হুসাইন ওই দেশের প্রেসিডেন্ট, এই মক্কা নগরীর প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। ক্ষমতার দ্বন্দ্বে ইমাম হুসাইন এবং হাসানের সাথে সে দুশ্মনী শুরু করলো। আমার বাবাজিরা, বন্ধুরা, তিনারা তো মদিনায় ছিল, ওই মদিনার ক্ষমতা দখল করার জন্য, মক্কার ক্ষমতা দখল করার জন্য ইয়াজিদ বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো এবং ইমাম হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মারতে ষড়যন্ত্র করতে লাগলো। বলিনা নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, একটা ঘটনা আছে, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিবির নাম ছিল জয়নব। ওই জয়নবের প্রথম স্বামী যিনি ছিলেন, তার নাম হলো আব্দুল জব্বার। আব্দুল জব্বার ইয়াজিদের রাজদরবারে একজন কর্মচারী ছিল। ইয়াজিদ কোনো ক্রমে কোনোভাবে ওই আব্দুল জব্বারের বউকে একদিন দেখল। তিনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ সুন্দরী, অনেক সুন্দরী ছিলেন উনি। এই ইয়াজিদ শয়তান লম্পট, তার চরিত্রের মধ্যে অনেক খারাপই ছিল। সেই আব্দুল জব্বারের বউকে নিয়ে যাওয়ার জন্য সে আব্দুল জব্বারকে মারার ষড়যন্ত্র করল। আব্দুল জব্বারের লোভ দেখাইল। ইয়াজিদের একটা বোন ছিল, এই ইয়াজিদের বোনও কিন্তু সুন্দরী ছিল। আব্দুল জব্বারের লোভ দেখাইল, রে আব্দুল জব্বার, তোর চেহারাটা দেখলে আমার বড় মায়া লাগে। বলি না নাউজুবিল্লাহ। মুখের মধ্যে এক কথা, অন্তরের মাঝে আরেক কথা। বেশি মিষ্টি মিষ্টি কথা যারা কয়, বুঝবেন একটা না একটা ঝামেলা আছে এটা দিতে। দাপ্পা মারে, যেটারে আমরা কই দাপ্পা মারে, করতে পারে না আদাত, দাপ্পা মারে 10 হাতের। আছে না এরকম কিছু দাপ্পাবাজ আমরা সমাজও? আপনারা মুখে অনেক কিছু বলবে, কিন্তু কাজে কর্মে আপনার কোনো উপকারে আসবে না। সে
তারে লুবে ফালানোর জন্য আব্দুল জব্বার রে বলল, আব্দুল জব্বার তুই তোর যে স্ত্রী আছে এটাকে তুই তালাক দে, দিয়া আমার যে বোন আছে তারে যদি তুই বিবাহ করস তাহলে আমার দামেস্ক শহর অনেক বড়, এটা আমি একলা চালাইতে পারতেছি না, এটার অর্ধেক মালিক কিন্তু আমার বোন, আমার বোন এটার অর্ধেক মালিক, তুই যদি আমার বোনকে বিবাহ করস তোরে কিন্তু আমার বড় মায়া লাগে, তাহলে তোরে আমি অর্ধেক দামেস্কের রাজত্ব দিয়া দিমু, বলি না নাউজুবিল্লাহ। লুব দেখাইছে। তে আব্দুল জব্বার লুবি মানুষ, কয় না অতি লুবে তাঁতি নষ্ট, বেশি লুপ করলে যে কুস্তুই পাওয়া যায় না, আপনি যদি বেশি লুপ করে নেন জমিনও তাকে আসমানের চাঁদ ধরবার চেষ্টা করুন, যেটা সম্ভব না। বেশি লুপ কিন্তু বালা না, পদক্ষেপ খুব চিন্তা করে ফেলতে হবে। আব্দুল জব্বার এইরকম কুযুক্তি দিয়া তার বউ জৈনব বিশ্ব সুন্দরী, অনেক সুন্দরী হওয়ার পরেও সে দুনিয়ার লোভে পড়ে ওই স্ত্রীকে তালাক দিয়া দিল, বলি না নাউজুবিল্লাহ। এই মহিলা কিন্তু অনেক ভালো একজন মহিলা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন। মহিলা হওয়ার পরে আল্লাহর 30 পারা কোরআন তার বুকের মধ্যে ছিল। একজন আলেম, অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। তার বউকে তালাক দেওয়াইল। তালাক দেওয়ানোর পরে আবার ওই আব্দুল জব্বার গেল ইয়াজিদের কাছে, বলে এখন তোমার বোনকে আমার সাথে বিবাহ দাও। এখন ইয়াজিদের বোন এসে বলল, তারা তো এটা দুকাবাজি আগের তুই করছে যে কোনোভাবে বউরে তালাক দেওয়ানোর জন্য এই বউরে নিয়ে ইয়াজিদ বিবাহ করবে। আমার বাবারা বন্ধুরাম, ইয়াজিদের বোন আইসা বলল, ওরে লুবি শয়তান, তুই তোর সামান্য দামেস্কের ক্ষমতা অর্জন করার জন্য তুই তোর এত সুন্দরী বউটারে তালাক দিলে, তাইলে এর চাইতে ভালো কিছু যদি তুই পাস তাহলে আমার ও যে তালাক দিতে নাই এটার কি গ্যারান্টি, তোরে আমি বিবাহ করব না, বলি না নাউজুবিল্লাহ। দেখছেন চক্রান্ত। আমার বাবারা বন্ধুরা, তারপরে ইয়াজিদ মারওয়ান নামে একজন লোক ছিল, ওনার দরবারে মারওয়ানকে দিয়া ওই জয়নবের কাছে বিবাহের প্রস্তাব পাঠাইল। জয়নবের কাছে গিয়া দিবা আমার বিবাহের প্রস্তাব, যে দামেস্ক শহরের বাচ্চা, দামেস্ক শহরের প্রেসিডেন্ট তোমারে বিবাহ করতে চেয়েছে। আব্দুল জব্বার তো শুধু ওই দরবারের একটা কর্মচারী, একজন গরিব মানুষ ছিল। তোমার তখন এই মারওয়ানকে দিয়া যখন বিবাহের প্রস্তাব পাঠাইল, রাস্তায় একজন লোকের সাথে দেখা হইল। ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুরি। আব্দুল্লাহ ইবনে জুরি মারওয়ানকে জিজ্ঞেস করে, ওরে মারওয়ান তুমি কোথায় যাচ্ছ? মারওয়ান বলে, বাদশা প্রেসিডেন্ট ইয়াজিদ জয়নবকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। ওই আব্দুল্লাহ জুরি বলে, আব্দুল্লাহ জুরিও কিন্তু জয়নবকে পছন্দ করত। উনি ভাবলেন যে জয়নব বাচ্চার মতো লুচ্চারে বিবাহ করবে না, তাহলে আমার সাথে বিবাহ করার প্রস্তাবটাও দিই। আব্দুল্লাহ ইবনে জুরি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনিও মারওয়ানকে বললেন, তুমি ইয়াজিদের প্রস্তাব তো দিবা, আমার পক্ষ থেকেও একটা প্রস্তাব নিয়ে দিবা যে আমিও তারে বিবাহ করতে চাই। সে যদি বাচ্চাকে বিবাহ না করে তাহলে আমি তাকে বিবাহ করতে চাই। আমার বাবারা বন্ধুরা, আরও কিছু যাওয়ার পরে মদিনায় যখন গেল, যাওয়ার পরে ইমাম হাসান, ওই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হাসান আমার নবীর বড় নাতির সাথে দেখা হয়। ও মারওয়ান তুমি কোথায় যাচ্ছ? এবার মারওয়ান বলে, আমি যাচ্ছি জয়নবের কাছে ইয়াজিদের বিবাহের প্রস্তাব নিয়ে। এবার ইমাম হুসাইন তো ভালো করে জানে জয়নব এত নেককারিনী মহিলা, কোরআনের হাফেজ, সে কোনোদিন শয়তান লুবি ওই ইয়াজিদকে বিবাহ করবে না। এই জন্য বললেন, তুমি তো ইয়াজিদের প্রস্তাব দিবা, আমার প্রস্তাবটাও দিও, আমার পক্ষ থেকে একটা বিবাহের প্রস্তাব দিও যে ইমাম হাসান তোমার বিবাহ করতে চান। আমার বাবারা বন্ধুরা, এই 3টা প্রস্তাব নিয়ে মারওয়ান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন জয়নব কান্নাকাটি করে, ওই আব্দুল জব্বার প্রথম স্বামীর জন্য কান্নাকাটি করতেছে। তখন মারওয়ান বলল, রে জয়নব তোর কান্নার দিন শেষ, একটা ফকিরের ঘর করার চাইতে ওই দামেস্কের বাচ্চা ইয়াজিদ তোরে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, তোর কান্নার দিন শেষ, আর তোরে কান্না করতে হবে না, রানীর হালতে তুই থাকবি, বলি না নাউজুবিল্লাহ। জয়নব এই কথাটা শোনা মাত্রই উনি নাকুচ করে দিলেন, না ইয়াজিদের মতো শয়তানকে আমি বিবাহ করব না। তখনও কিন্তু কারবালা ঘটে নাই, এর আগে থেকে তার চরিত্রের সমস্যা ছিল, সে খারাপ, বিভিন্ন মদ জুয়ার সাথে তার সম্পর্ক ছিল। আমার বাবারা বন্ধুরা, এই জন্য জয়নব এইটা নাকুচ করে দিলেন। এবার মারওয়ান বললেন, আমার কাছে আরেকটা বিবাহের প্রস্তাব আছে, এটা হলো আব্দুল্লাহ ইবনে জুরি।
তখন তিনি খুব ভালো মানুষ ছিলেন। জয়নব বললেন, দেখো আব্দুল্লাহ ইবনে জুরি খুব ভালো মানুষ, আমি তাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি তাকেও বিবাহ করতে পারবো না, তাকে জানাই দিবা। 3 নম্বরে মারওয়ান বলল, 3 নম্বরে আরেকটা বিবাহের প্রস্তাব আছে, ওই বিবাহটা হলো আমার নবীর আদরের নাতি, বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ইসলামের প্রতি তিনার মহাব্বত ছিল, আলে পরিবারের প্রতি মহাব্বত ছিল। তিনি বললেন, রে মারওয়ান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি বিবাহ করতে হবে না, বরং উনার একজন দাসীবাদী হিসেবে উনার পাশে বউ হিসেবে তো থাকতে আরো বেশি আমি চাই। যদি উনি আমাকে দাসীবাদী হিসেবে রাখেন, তবু আমি উনার সাথে থাকতে তাই। বলি না সুবহানাল্লাহ। উনি আলে পরিবারের প্রতি উনার মহাব্বত এত বেশি ছিল যে আমার যদি উনার ঘরে চাকরানি হিসেবেও নেই, তবুও আমি থাকতে তাই। একজন বিশ্ব সুন্দরী এই কথা বললেন, নবী পরিবারের প্রতি ভালোবাসা। আমার বাবারা বন্ধুরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই বিশ্ব সুন্দরীর বিবাহ হয়ে গেল। ইমাম হাসানের কিন্তু আগে একজন স্ত্রী আছে। যখন শুনলেন ইয়াজিদ বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তখন তিনি বুঝলেন এই নেককারিনী মহিলাকে বাঁচানোর দরকার, এই জন্য উনি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। উনি বিবাহ করলেন, ইয়াজিদ আরও রাগান্বিত হয়ে গেল। এমনি তো ইমাম হাসান হুসাইনকে হত্যা করতে চায়, তারপরেও তার যে ছলনা করলো জয়নবকে বিবাহ করার জন্য, এই জয়নবকেই আবার ইমাম হাসান বিবাহ করে ফেললেন। তিনি আরও রাগান্বিত হয়ে গেলেন। এই ইয়াজিদ রাগান্বিত হয়ে এবার ইমাম হাসানকে মারার জন্য কৌশল করলো যে ইমাম হাসানকে সে মেরে ফেলবে। আমার বাবারা বন্ধুরা, মাইমুনা নামে একজন ফকিন্নি ছিল, একজন ফকির ভিক্ষুক ছিল। ওই মাইমুনারে বলল, মাইমুনা তুই কি সারা জীবন ভিক্ষা করতে চাস না বড়লোক হইতে চাস? কলে হ্যাঁ, কেটা না চায় বড়লোক হইতে? কয় আমি তোরে অনেক সম্পদ দিমু, তোরে এখানে বিল্ডিং বানাইয়ে দিমু, রাজত্বের মাঝে অনেক সম্পদ দিমু, তুই যদি ইমাম হাসানরে কোনোভাবে মারতে পারস। বলি নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ইমাম হাসানের 2 জন বড় স্ত্রীর নাম ছিল জায়েদা, আর ছোট স্ত্রীর নাম ছিল জয়নব। ওই জায়েদাকে ওই মাইমুনা কুটনাবুরি গিয়া বলল, শেষ দিয়ে দিব, মাইমুনা গিয়া বলল যে দেখছো তোমার স্বামীর কি সাহস, তুমি ওইলা তার প্রথম স্ত্রী, তোমার ঘরে 3টা সন্তান ওনার আছে, এইগুলা রাখিয়া অত সোনার সংসার ফালাইয়া আবার আরেকজন মহিলা, সে তো তোমারে আর ভালোবাসে না, সে তোমাকে আরেকজনের ভালোবাসায় পড়ে গেছে। বিভিন্ন ছলে বলে কৌশলে ওই উনার প্রথম স্ত্রী জায়েদাকে বুঝাইলো যে তুমি কোনোভাবে এরে মেরে ফেলো, ইমাম হাসানকে যদি মেরে ফেলো তাহলে এই জয়নব এখান থেকে চলে যাবে। বিভিন্ন কুযুক্তি দিয়া আমার বাবারা বন্ধুরা, ইমাম হাসান এমন সৎ ছিলেন যে নিয়ম হলো আপনার যতজন স্ত্রী আছে সব স্ত্রীকে সমান সময় দেওয়া। এই স্ত্রীকে যদি 2 দিন সময় দেন তাহলে অপর স্ত্রীকে 2 দিন দিতে হবে, সমান বন্টন। আমার বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন সময় উনার বড় স্ত্রী যে জায়েদা উনার ঘরে ঘুমাইতে গেলেন। প্রথম দিন উনার একটা অভ্যাস ছিল, ফজরের পরে উনি দুধ এবং খেজুর খেতেন। আমার নবীজির সুন্নতে মুবারাকা এটা, ওই দুধের সাথে সে বিষ মিশাইয়া দিল। প্রথম দিন খাইলেন, খাওয়ার পরে আমার নবীজির রোজায় যখন গেলেন সেই বিষ পানি হয়ে গেল, অনেক লম্বা কাহিনী। দ্বিতীয় দিন আবার বিষ দিল, দ্বিতীয় দিনও আবার আমার নবীজির রোজা মুবারকের মধ্যে গেলেন, বিষ পানি হয়ে গেল। তৃতীয় দিন, 2 দিন তো সময় পাইল জায়েদা, বিষ 2 দিন দিল কিন্তু কোনো কাজ হইল না। তৃতীয় দিনের মাথায় জয়নব, যিনি নেককারিনী মহিলা, কোরআনের হাফেজা, উনার ঘরে যখন থাকার সময় আসলো, আমার বাবারা জয়নব ইমাম হাসান নামাজ পড়তেছেন, আর জয়নব উনার জন্য দুধের গ্লাস এনে রেখেছেন, আর উনার বড় স্ত্রী যিনি বিষ দিয়ে মারতে চাইলেন উনি লুকায় লুকায় আইয়া এই দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাই দিলেন। বলি নাউজুবিল্লাহ। এমন বিষ দিলেন যে এই 2 দিন তো নানার রোজায় যাওয়ার সময় পাইছে, এখানে যাওয়ার পরে বিষ পানি হয়ে যায়, কিন্তু আজকে এত কঠিন বিষ দিলেন যে সাথে সাথে উনি বুঝছেন যে আর বেশি সময় নাই, আমার তো নানার রোজায় যে যাবেন এই সময়টুকু পর্যন্ত নাই, কলিজা ছিঁড়ে যাচ্ছে।
আমার বাবারা, বন্ধুরা, এইভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদ বিষ প্রয়োগের মাধ্যমে মারলো। ইমাম হাসানকেও এই ইয়াজিদ বিষ প্রয়োগের মাধ্যমে ছলে বলে কৌশলে ওনার বড় স্ত্রীর মাধ্যমে মারিয়েছেন। এবং ইমাম হুসাইনকেও কারবালার জমিনে নিয়ে ৭২ জন সদস্য সহ শহীদ করে দিয়েছেন, বলি না নাউজুবিল্লাহ। আর অনেক মুখোশধারী বালা মানুষ আমরা সমাজ অঙ্ক আছে, কয় ইয়াজিদ নাকি ইমাম হুসাইনরে মারতে চায় নাই, অথচ উনার বড় ভাইকেও ইয়াজিদ মারছে চলে বলে কৌশলে। যাই হোক, এগুলা ধারাবাহিক আলোচনা হবে। আরেকটা বিষয় যেটা আগামী বুধবারে আমরা হলো আপনার কি আশুরা, আমরা চাইছিলাম মসজিদের মধ্যে যে একটু আশুরা সম্পর্কে কারবালা নিয়ে একটু আলোচনা করতে। আপনি শুধু দুনিয়ার দিকটা দেখলে হবে না, কলিজার ভিতরে মহাব্বত ঢুকিয়ে এই দিনটা কিভাবে পালন করা যায়। কারণ আপনার সাধারণ চিন্তা বিবেক দিয়ে এগুলা ভাববেন না, মহাব্বতের অন্তর দিয়ে ভাববেন, তাহলে আশা করি আগামী বুধবার আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করার সুযোগ পাবো। এই বিষয় নিয়ে সভাপতি চাচা উনি আলোচনা করবেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين রব্বুল আলামিন। ও মালিক আল্লাহ, যা কিছু আলোচনা করলাম মালিক রে, আমরার ভুল বিয়াদবি মাফ করে লক্ষ করে সবের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সমাজের মুসলমানগুলিকে তুমি ইমাম হাসান হুসাইনি মুসলমান বানাইয়া দাও। আয় আল্লাহ, আলে পরিবার পাকে পাঞ্জাতের মহাব্বত আমাদের কলিজায় তুমি ঢুকাইয়া দাও। ও রব্বুল আলামিন, এই আলোচনাগুলো করা এবং শোনার মাধ্যমে আমরার জীবনের গুনাহগুলি মাফ ফরমাও। শুহাদায়ে কারবালা, আয় আল্লাহ, ইমাম হাসান এবং হুসাইন সহ কারবালার জমিনে ৭২ জন সদস্যের আল্লাহ শহীদানদের আলায়ে মাকাম দান করে তাদের উসিলায় তুমি আমরারে কবুল ফরমা। অমনিব মাওলা, আয় আল্লাহ, তোমার অনেক বান্দা দোয়া চেয়েছেন মাওলা, তাদের মনের চাওয়া পাওয়াগুলি তোমার দরবারে কবুল করে না। আয় আল্লাহ, তোমার এক বান্দি অপারেশনের জন্য গিয়েছেন, বারবার বাধাগ্রস্ত হচ্ছেন মাওলা, তোমার বান্দির অপারেশন সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় সেই তৌফিক দান করে দাও। তার মনের যেই ভীতি আছে সেটা তুমি দূর করে দাও, তার পেশার তুমি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসো। ও রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা আমার লিটন ভাই, উনি দোয়া চেয়েছেন চিরাশিনের আয়োজন, মরম আলী ভাই উনিও চিরাশিনের আয়োজন করেছে ওনাদের। আয় আল্লাহ, চিরাশিন্নি বড় পীর দস্তগীর গাউসে পাকের সিন্নি তুমি কবুল আর মঞ্জুর ফরমা। যে যেভাবে এইভাবে দোয়া চেয়েছে মাওলা, প্রত্যেকের মনের চাওয়া পাওয়াগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদের সদস্য সভাপতি আমার আজকের চাচা, উনি 2টা গড়ি মসজিদের মধ্যে দিয়েছে। আয় আল্লাহ, উনার এই টাইমিং যেই যন্ত্র তোমার মসজিদে দিয়েছেন মাওলা, দান কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ, যেভাবে ওনারা মসজিদকে মহাব্বত করেন তোমার দরবারে মকবুলিতি দরজা দান করে দাও। ও দয়াল আল্লাহ মালিক মাওলা, আমরা সবাই মসজিদের ইজ্জতে, মসজিদের ভালোবাসায় কাজে কর্মে এগিয়ে আসার তৌফিক দান ফরমা। আমরা সবাই তোমার হাওলা হয়ে গেলাম, আমাদের হাফিজার জাবিনদার হয়ে যাও বিওসিলাতুল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। तेरी नस्ले पक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा
तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন ঘটনা, কলিজা মুদের ফেটে যায় রে শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল তুমি বাতাস করো মা ফাতেমার গায়, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি প্রাণ জুড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुहर्रम सफर रबीउल अव्वल रबीउस सानी जमादिल अव्वल जमादिउस सानी रजब शाबान रमजान शाওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম বলো মুহররম সফর রবীউল আউয়াল রবীউস সানি জমাদিল আউয়াল জমাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। মনে রেখো জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। आदम থেকে নূহ নবী, মূসা থেকে ঈসা নবী, সবার থেকে সেরাই আমার নূর নবীর নাম বলো, সবার থেকে সেরাই আমার নূর নবীর নাম। মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদিল আউয়াল জমাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। এই পৃথিবীর আছে যত ভালোবাসার মানুষ যত, এই পৃথিবীর আছে যত ভালোবাসার মানুষ যত, পাক পাঞ্জাতন ইমানের ইমান বলো, পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা মালিক আমাদেরকে আজকে শুক্রবার জুমাবার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই শুকরিয়ার বাণী আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী নূর নবী হায়াতুন নবী শুকরিয়াতান আমরা সবাই ইমানের সবটুকু মহাব্বত দিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আজকে আরবি নববর্ষ। আরবি এতদিন ছিল 1445 হিজরি। আমরা ইংরেজির হিসাব ভালো করেই জানি 2024 সাল চলে, এটা একেবারে ছোটো থেকে বড় সবাই জানে। কিন্তু আরবিতে কত সাল চলতেছে এটা আমরা অনেকে জানি না, মেজরিটি পার্সেন্ট। আমার মনে হয় 98% মানুষ, 98% মানুষ এটা জানে না বর্তমানে আরবিতে কত সাল চলতেছে। বর্তমানে আরবিতে এতদিন ছিল 1445 হিজরি। আরবিতে সাল বলা হয় না, খ্রিস্টাব্দ বলা হয় না, এটাকে বলা হয় হিজরি বলা হয়। আমার নবী যেই দিন থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন ওই দিন থেকে নবীর হিজরতকে কেন্দ্র করে হিজরির সাল গণনা শুরু হয়েছে। ওই দিন থেকে হিজরির সাল গণনা করা শুরু হয়েছে। আর বর্তমানে গত সোমবার থেকে হিজরির নতুন সাল 1446 হিজরি। এতদিন ছিল 1445 হিজরি, এখন নতুন বছর আসছে আরবিতে। বর্তমানে এই এক বছর পর্যন্ত থাকবে 1446 হিজরি। বলেন তো কত? 1446 হিজরি। এগুলা কিছু ফলো করবেন আরবি, যেহেতু আমরা মুসলমান, আরবির সাথে সম্পর্ক। আজকে আরবি বৎসরের প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা। এই জুমার মধ্যে আলোচ্য বিষয় হলো মুহররম, পবিত্র মুহররম মাস। মুহররম মাস নিয়ে আলোচনা। আমি খুতবাটা আপনাদেরকে বাংলা একটু পরে শোনাচ্ছি। যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসূলকে মান্য করিল সে জ্ঞানী কাজ করিল, আর যে ব্যক্তি তাহাদিগকের নাফরমানি করিল সে বুকামি করিল, ধ্বংস ডাকিয়া আনিল। আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি তিনি যেন আমাদিগকে তাহার এবং তাহার নবীর বাধ্যগত করেন এবং ইচ্ছার অনুবর্তী এবং তাহার ক্রোধ হইতে দূরবর্তী করেন। নিশ্চয় আমরা তাহা কর্তৃক তাহার ইবাদতের জন্য সৃষ্ট হইয়াছি, আল্লাহর গুলামির জন্য আমরারে বানানো হয়েছে। হে মুসলমানগণ, আল্লাহ আপনাদিগকে সাহায্য করুন আর আপনারা নিরাপদ থাকুন। সবাই বলেন আমিন। ইয়া আল্লাহর মুহররম মাস, এই মাসটা হলো আল্লাহর মুহররম মাস। আল্লাহ 12টা মাস যে সৃষ্টি করেছেন এর প্রথম মাস হলো মুহররম মাস। এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফতে যখন মদিনা শরীফে যখন আসলেন, আসিয়া ইহুদিদেরকে 10 মুহররম, এই মাসের 10 মুহররম দেখতে পাইলেন। 10 মুহররম হবে আগামী বুধবারে। এই 10 মুহররমে রোজা রাখিতে দেখিলেন। ইহাতে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা এই দিনটির রোজা কেন রাখো? তাহারা উত্তর করিল, এই দিনটি হলো পুণ্যময় একটা দিন, এটা বরকতের একটা দিন। আল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছেন এবং ফেরাউন এবং তাহার যারা গোষ্ঠী শয়তানের দল তাদেরকে ডুবাইয়া মারিয়াছেন। ইহাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনের রোজা রাখিলেন। তাই আমরা নবী মুসা যেহেতু রোজা রাখলেন আমরাও রোজা রাখি। তখন আমাদের নবীজি বললেন, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তোমাদের চাইতেও আরও বেশি হকদার। এটা তিরমিজি শরীফের হাদিস।
অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিনে রোজা রাখিলেন এবং অন্যকেও রোজা রাখিতে হুকুম করিলেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহা হইতে আরও বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রাখিলেন এবং লোকদিগকে হুকুম করিলেন। তখন সকলে বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়াহুদি এবং নাসারা এই দিনে সম্মান করিয়া তারা রোজা রাখে। হুজুর বলিলেন, আমরা যদি আগামী বছর যদি বাঁচিয়া থাকি তবে এই মাসের 9 তারিখ, 10 তারিখ, 2, 3 দুইটা রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে এই মুহররম মাসের বরকত আমরা অনেক শুনেছি, আর আজকে আবারও শুনলাম যে 9 তারিখ, 10 তারিখ নবীজি রোজা রাখতে বলেছেন। তাহলে এই দুইটা রোজা অনেক দামি আল্লাহর দরবারে। নবীজি আরও বলেন, আমি মনে করি যে আশুরার রোজার বরকত আল্লাহ পাক বিগত 1 বৎসরের গুনাহ মাফ করিয়া দিবেন। মুসলিম শরীফ। বলি সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় আপনি এই 2 দিন রোজা রাখলে। 2 দিন যদি নাও পারেন তবু আশুরার 1 দিন আপনি 10 মুহররম রোজা রাখার চেষ্টা করবেন। 1 দিনের রোজাই আপনার 1 বছরের গুনাহ মাফ। হে ভ্রাতৃবৃন্দগণ, মুহররম মাসকে আল্লাহ এক বড় দান বলিয়া মনে করেন। ইহার সম্মান করুন এবং এই মাসে অধিক ইবাদত করুন। এই মাসে বিশেষ প্রকারের তাজিয়া করিয়া আপনারা যেন গুনাহগার না হন। ওই যে শিয়ারা তাজিয়া করে, এগুলা নিষেধ করা হয়েছে। কেননা এইরূপ তাজিয়ার কোনো প্রমাণ শরীয়তে নাই, কুরআনে নাই, হাদিসে নাই। খুতবার মুসান্নিফ বলতেছে, গান বাদ্য ফাজেরের একত্রিতকরণ হইতে দূরে থাকুন, কেননা ইহা কুরআন শরীফের দ্বারা নিষিদ্ধ হইয়াছে। আর আশুরা উপলক্ষে চিৎকার করিয়া হায় মাতম মরসিয়া, বিভিন্ন পোশাক পরিধান, শ্বাস বর্জন, ইহা হইতেও দূরে থাকুন, কেননা ইহা নির্বুধ লোকদের কাজ। যারা বুকা, নির্বুধ, নিজের বালামন্দ বুঝে না, এদের কাজ, পাগলের কাজ এগুলা। আপনারা রাফিজিগণের মতো, রাফিজি একটা গ্রুপ আছে বাতিল, এই রাফিজিগণের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জনপদের প্রতি গালি বর্ষণ, আপনজনদের প্রতি গালি বর্ষণ এবং অপমানজনক কাজ করিবেন না। এই আশুরা আইলে বিভিন্ন দেখবেন আপনার সাহাবীদেরকে গালাগালি করা হয়, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা হয়। এগুলো রাফিজিদের কাজ, শিয়াদের কাজ। গালাগালি করিবেন না, কেননা ইহা গুমরাহির একটা কাজ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদিগকে এই সম্মানিত মাসে আপনার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের পৃষ্ঠ দেশকে গুনাহের বাড়ি বোঝা হইতে মুক্ত করিয়া দিন। সবাই বলি আমিন। আমি আপনাদেরকে বাংলা খুতবাটা একটু পড়ে শোনাইলাম। এই মাসের ফজিলত কি করব আমরা এবং কি বর্জন করব, এই সম্পর্কে খুতবার মধ্যে বলা হয়েছে। এই মাসটা আসলেই হৃদয় বিদারক একটা মাস। এই মাসটা আসলেই সম্মান করার একটা মাস। এই মাসটা আসলেই বরকতের একটা মাস। এই মাসটা গুরুত্বপূর্ণ যতগুলা ঘটনা ইসলামের মধ্যে ঘটেছে, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার এই মাসটা। বলি আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক বাতিল ফেরকা আছে, যারা বুঝে না, যারা এই আশুরা নিয়ে কথা বলে, যারা এই কারবালার মাঠ নিয়ে কথা বলে, প্রেম ভালোবাসার কথা বলে, ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এবং আলে বায়াত পাকে পাঞ্জাতন নিয়ে কথা বলে তাদের সমালোচনা করে এমন অনেক নিকৃষ্ট প্রজাতির আলেমও আমাদের সমাজের মধ্যে আছে। আমার বাবারে বন্ধুরে, তারা যুক্তি দেয় ইসলামে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। হযরতে আলীকে নামাজের মধ্যে শহীদ করা হয়েছে, এটা মর্মান্তিক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নামাজের মধ্যে ছুরির আঘাতে মারা হয়েছে। এছাড়া আরও অনেক ঘটনা আছে, এর চাইতে ভয়াবহ। তারা এই কথাগুলা বলে বলে যুক্তি দেয় যে আশুরার চাইতে তো ওই ঘটনাগুলো আরও বেশি মারাত্মক, তাহলে মানুষ ওইগুলা নিয়ে এত বেশি মাথা গামায় না। কিন্তু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই ঘটনা কারবালা নিয়ে এত কেন মাথা গামায় বলি না নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তারা এটা বুঝে না আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মান আমার আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দিয়েছেন, এই জন্য দুনিয়ার মানুষরা তাদের জন্য এত বেশি পাগল, বলি না সুবহানাল্লাহ। এগুলো আমরা হাদিস থেকে দেখতে পাই। শুধু যদি আমল দিয়া যদি আল্লাহর বেশি প্রিয় হওয়া যাইতো, শুধু যদি বুজুর্গ দিয়ে আল্লাহর বেশি প্রিয় হওয়া যাইতো, তাহলে ইমাম হুসাইনের জীবনী এবং আলে পরিবার নবীর পরিবারদের আলোচনা করলে বোঝা যায় শুধু বুজুর্গ দিয়া এত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না, যত বেশি বুজুর্গ ভালোবাসার প্রেমের মধ্যে রয়েছে, বলি না সুবহানাল্লাহ। ভালোবাসা যেখানে নাই সেখানে কোনো কিছুর দাম নাই, হাজার হাজার ইবাদতের কোনো দাম নাই। আমার বাবারা বন্ধুরা, বিভিন্ন সময় আপনাদেরকে এগুলা বোঝানোর চেষ্টা করি। অন্যান্য ঘটনা থেকে এই কারবালার ঘটনা আমার আল্লাহর দরবারে এত বেশি কেন প্রিয়, এত বেশি কেন গুরুত্বপূর্ণ, দুনিয়ার মানুষদের কাছে এত কেন সেন্সিটিভ বিষয়, এত কেন সিরিয়াস একটা বিষয়। দুনিয়ার যতগুলা ঘটনা ঘটেছে ওই ঘটনাগুলা থেকে কারবালার ময়দানের ঘটনা সম্পূর্ণরূপে একটা ভিন্ন আলাদা একটা কাহিনীর ঘটনা, বলিন আল্লাহু আকবার। গাছের মধ্যে কূপ দিলে গাছ থেকে রক্ত পড়ে, মাটির মধ্যে কূপ দিলে মাটি থেকে রক্ত আসে। আপনারা বলেন এইটা কি মামুলি কোনো বিষয় নাকি? যাদের শহীদানদের কান্নায় মাটি পর্যন্ত কাঁদে, রক্তের কান্না, গাছ থেকে রক্তের কান্না বেরিয়ে আসে, এটা কোনো মামুলি বিষয় নয়। অন্যান্য ঘটনা থেকে এই কারবালার ঘটনা যে আলাদা, এটা থেকেই বোঝা যায়। পৃথিবী তো এমন কোনো ঘটনা ঘটে নাই গাছের মধ্যে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হয়, মাটি কূপ দিলে মাটি থেকে রক্ত বের হয়। তাহলে আপনারা যে বলেন যে তাদের ঘটনা নিয়ে এত কেন আলোচনা করা হয়, তাহলে আপনি এই রকম একটা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর একটা দেখান। এটা এই যে গাছের ভিতরে রক্ত বের হয়, এটা কি আমরা দিয়েছি গাছের ভিতরে রক্ত? মাটির ভিতর থেকে রক্ত কূপ দিলে বের হয়, এটা কে দিয়েছেন? তাহলে এই ঘটনাটাকে কত সিরিয়াস আমার আল্লাহ নিয়েছেন। আমার বাবারা বন্ধুরা, পৃথিবীর যত ঘটনা ঘটেছে আকস্মিকভাবে ঘটেছে, পৃথিবীর যত ঘটনাগুলা ঘটেছে ওই ঘটনাগুলা এত জানায়া, এই ঘটনাগুলা এত প্রচার করে হয় নাই। ইমাম হাসান এবং হুসাইনের ইন্তেকাল, শহীদের যেই ঘটনাগুলা যত প্রচার করে হয়েছে, বলিন আল্লাহু আকবার। আমার নবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তোমার সন্তান আমার বংশধরকে শহীদ করবে, এটা কিন্তু নবী আগেই বলে দিয়েছিলেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হবে, এটা তিনি আগেই বলেছিলেন। আমার বাবারা বন্ধুরা, এই ঘটনাগুলো আমার নবী আগেই স্মরণ করিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে। এইটা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা ঘটার আগে থেকে মানুষ কান্নাকাটি করেছে, বলি না সুবহানাল্লাহ। এটা হলো ওই ঘটনা। এই ঘটনাগুলি কেন ইসলামের মধ্যে এত বেশি গুরুত্ব, এগুলা গভীরভাবে লক্ষ্য করতে হবে, গভীরভাবে পর্যালোচনা করতে হবে।
দুনিয়ার পাল্লা পাথর দিয়ে আপনার ইলিমের বিবেক দিয়া শুধু ক্যাটাগরি মাপলে হবে না, শুধু আমলের পাল্লা দিয়া ক্যাটাগরি মাপলে হবে না, এটা ভালোবাসার মাধ্যমে হয়। নবীর পরিবারের যেই ঘটনাগুলা, নবীর পরিবারের সাথে যারা যুক্ত আছে পাকে পাঞ্জাতন, তারা সবার থেকে আলাদা, বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি সবচাইতে বেশি আমলদার, সবচাইতে বেশি সওয়াবের অধিকারী, আপনারা কি জানেন সে কে? কে বলতে পারবেন যে পৃথিবীর সবচাইতে বেশি আমল কার আমল নামায় আছে? একজনে বলেন দেখি। কেউ জানেন না? আমি তো আরও কয়েকদিন বলছি, তাহলে আপনারা আমার ওয়াজ লক্ষ্য করেন না নাকি? বলে হুজুরে খালি চিল্লাইয়া যাক আর দিন কোনো মতে যাক নাকি? আমি আরও কয়েকদিন কিন্তু বলছি পৃথিবীর সবচাইতে বেশি আমলদার কে? কেউ পারেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সবচাইতে আমল উনার আমল নামায় বেশি, বলি না সুবহানাল্লাহ। এই কথাটাই ইয়াদ রাখবেন যে নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি আমলদার কোন ব্যক্তি, সবচাইতে বেশি সওয়াব কার আমল নামায় আছে, এটাই আপনারা যদি না জানেন তাহলে কিভাবে হবে? এটা তো হাদিস দ্বারা প্রমাণিত যে পৃথিবীর সবচাইতে আমলদার আমলি ব্যক্তি, সবচাইতে নেককার ব্যক্তি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় নম্বর সবচাইতে আমলদার ব্যক্তি তিনি হলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানে যতগুলা তারা আছে উনার আমল নামায় ততটা সওয়াব আছে, বলি না সুবহানাল্লাহ। হযরতে উমর, এগুলা ইয়াদ রাখবেন, স্মরণ রাখবেন। কিছু কিছু জিনিস মাথায় রাখেন না, শুধু শুনলেন আর এটা মাথার থেকে জেরে ফেলে দিলেন না। আমার বাবারা, বন্ধুরা, প্রেমের খেলাটা আমি বুঝাইতে চাইলাম। প্রেমের খেলাটা কেমন, ভালোবাসাটা কেমন। আমার রাব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে পৃথিবীতে এত দামি কেন করলেন? তারা তো আবু বকরের মতো বেশি আমল ছিল না, উমরের মতো বেশি আমল ছিল না, তারপরে এত বেশি মায়া কেন করলেন? আমার রাব্বে কারিমের হাবিব নবীজির নাতি তারা। আমার রাব্বে কারিম জায়গা থেকে তাদের ওই আমার আল্লাহর মর্যাদার আসন থেকে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ তাদেরকে বেশি সম্মান করে। আপনারা কি বলতে পারবেন জান্নাতের মধ্যে পৃথিবীর প্রধানমন্ত্রী আছে, পৃথিবীর রাষ্ট্রপতি আছে, এরা সম্মানিত? শেখ হাসিনারে সবাই চিনে, ডোনাল্ড ট্রাম্পরে সবাই চিনে, নরেন্দ্র মোদীরে সবাই চিনে। সম্মান অনেক বেশি, সব মানুষের উপর সম্মান না। আপনারা কি বলতে পারবেন জান্নাতের প্রধানমন্ত্রী কে হবে? জান্নাতে ইমাম হুসাইন। এটা হইল আসল তথ্য। আমার নবীজি বলে, ও দুনিয়ার মানুষেরা, এই বাসুরা হইল জান্নাতের মধ্যে যুবকদের সরদার, যুবকদের নেতা যিনি হবে, লিডার যিনি হবে, প্রধানমন্ত্রী যিনি হবে, তিনি হলেন আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে এখন জানতে চাই, এটা কি শুধু খালি আমলের কারণে এত মর্যাদা হইছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে সৃষ্টির আগে আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন জান্নাতের সরদার কি যিনি হবেন। জান্নাতের সরদার কাকে বানাবেন, তারা দুনিয়াতে কি আমল করবে সেটাও আমার আল্লাহ জানেন। কারা জান্নাতের সরদার হবে, জান্নাতের প্রধানমন্ত্রী হবে, এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য তাদেরকে আমার আল্লাহ আগে থেকেই সম্মানিত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলতেন, রে দুনিয়ার মানুষেরা, আমার ইমাম হাসান হুসাইন কেমন জানুনি রে? পৃথিবীতে মানুষ ফুলের গ্রানকে ভালোবাসে, পৃথিবীর মানুষ ফুলের গ্রান, আতর ব্যবহার করে, সুগন্ধির জন্য সেন্ট পারফিউম ব্যবহার করে। আমার ইমাম হাসাইন হুসাইন হলো ইসলামের জন্য পারফিউম, ইসলামের জন্য সুগন্ধি, আতর, সেন্ট, ফুলের গন্ধের মতো, ফুলের সুগ্রানের মতো, বলি না সুবহানাল্লাহ। একটা জিনিসকে, এই ইসলামকে সাজানোর জন্য যেই সেন্ট ব্যবহার করেছেন, যেই ফুলের গ্রান ব্যবহার করেছেন, আমার নবীজি বলে ওই ফুলের গ্রানটা হলো ইমাম হাসান এবং হুসাইন, বলি সুবহানাল্লাহ।
সম্মান। সম্মান কি আমরা বাড়াইছি না আল্লাহ আল্লাহর নবী বাড়িয়েছেন? আমার বাবারা, বন্ধুরা, তারা শুধু এটা নিয়ে ঠেলা ডাক্কা করে, বলে এটা নিয়ে কেন এত বেশি আলোচনা, ইমাম হাসান হুসাইন ফাকে পাঞ্জাতন নিয়ে কেন এত বেশি আলোচনা। এই জন্য কথাগুলা বলতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এগুলা বুঝতে হবে কিছু কিছু কথা দিয়ে। এগুলো তো আমার বানানো কথা, এগুলো আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন, তাহলে এগুলো আমরা মানব না কেন? আমার বাবারা, বন্ধুরা, এটা নিয়ে ঠেলা ডাক্কা করার কোনো বিষয় নয়। তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়েছেন। সাহাবীদেরকে জানায় দিলেন জান্নাতের প্রধানমন্ত্রী, জান্নাতের লিডার, জান্নাতের সর্দার যিনি হবে তিনারা পাকে পাঞ্জাতনের সদস্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর কিছু জিজ্ঞাসা করলেন না, দুনিয়ার মানুষ এটা যাচাই করতে চাইল না। তাহলে দুনিয়ার যুবকদের সর্দার যদি হয়ে থাকে ইমাম হাসান হুসাইন, তাহলে বুড়াদের সর্দার কে? একটা প্রশ্ন আসেনি? জান্নাতবাসীদের সর্দার কে? এরা তো যুবকদের সর্দার। এটার মধ্যে গভীর একটা হাকিকত কিন্তু লুকাই আছে। এই কথাটা কিন্তু কম ওজনদার না, অধিক গভীর আধ্যাত্মিক, গভীর একটা মর্যাদাপূর্ণ আলায়ে মাকামের একটা কথা। এটা একটা প্রশ্ন জাগে না, যুবকদের সর্দার যদি তারা হয়ে থাকে তাহলে বুড়াদের সর্দার কে? পৃথিবীর এত মানুষ এসেছে, তাদের সর্দার কে? আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কেমনভাবে নবীটি কথাটা বললেন, যুবকদের সর্দার, এটার মধ্যে কেমন হাকিকত? আমার নবী বলে, জান্নাতের মধ্যে যত মানুষ যাবে রে, কোনো মানুষকে আল্লাহ বুড়া বানাইয়া দিবে না। দুনিয়ার যত মানুষ বুড়া হয়ে মারা যাক না কেন, ছোটোকালে মারা যাক না কেন, কোনো মানুষকে আল্লাহ ছোটও বানাবে না, বুড়াও বানাবে না, সবাইরে আমার আল্লাহ যুবক বানাইয়া তুলবে। অতএব পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষ যেহেতু যুবক হইয়া জান্নাতের মধ্যে যাবে, সমস্ত মানুষ যুবকদের পাশাপাশি সমস্ত মানুষদের প্রধানমন্ত্রী হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলি না সুবহানাল্লাহ? বুঝতে পারলেন তাদের সম্মান? আমার বাবাজিরা, বন্ধুরা, ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।